হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, থোর রসুনের ঘন্ট। এর জন্য প্রথমেই আমাদের লাগবে 3 থেকে 4টে রসুন আর একটা থোর। আপনার দুটোই ইউজ করতে পারেন। আর প্রথমেই আমাদের থোরগুলোকে ঠিক এইভাবে গোল করে কেটে নিতে হবে। আঁশগুলো কিন্তু আপনারা ভালো করে ছাড়িয়ে নেবেন। তারপরেই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে একদম আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। তারপরে প্রেসারের মধ্যেই আমরা এটাকে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নেব। প্রেসারে আমরা 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তারপরেই আমরা একটু হাতে করে স্ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা একটু স্ম্যাশ করলে এগুলো নরম হয়ে যাচ্ছে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে 6 থেকে 7টা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে আমরা ফোড়ন রেডি করে নেব। এর জন্য দেবো আমরা 1 থেকে 2 চামচ কালো সর্ষে, তারপরে একটা শুকনো লঙ্কা, আর আগে থেকেই আমি রসুনগুলোকে একটুখানি থেঁতো করে নিয়েছি। ওই রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। রসুনটা আমাদের একটু হালকা ভাজা হলেই তার মধ্যেই কিন্তু আমরা থোড় দিয়ে নেবো। রসুন দিয়ে থোড়ে গন্ধটা বেশ সুন্দর লাগে। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আমি এবারে থোড়টা দিয়ে দিয়েছি। এরপরেই আমরা দিয়ে দেবো এর মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব। ভালো করে আমাদের এটাকে মিক্স করতে হবে। তারপরেই আমরা এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো। ছোলা মিক্স করার পর এর মধ্যে সামান্য আমরা 1 চামচ মতো চিনি দিয়ে নেব। দিলেই আরও কিছুক্ষণ আমরা এটাকে নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে থোড়ের ঘন্ট। অবশ্যই আপনারা জানাবেন রেসিপিটা কেমন লেগেছে, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। অপেক্ষায় রইলাম, আবার আপনাদের সাথে দেখা হবে।